আজ আমি আপনাদেরকে দেখাবো যে বসুন্ধরা খেলার মাঠে কেমনভাবে যাবেন। দেখেন এই যে ১০০ ফিট থেকে ২০০-৩০০ গজ ফাঁকেই আপনি বসুন্ধরার যে সুপার গ্লোব যে স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, এই দেখেন সেই সুপার গ্লোব স্টেডিয়াম। এখানে আপনারা আসবেন। এটা হচ্ছে সামনের গেট, ২টা গেট আছে। সামনের গেটের রাস্তায় পাশে আপনাদের থাকার জায়গা হচ্ছে। তারপরে এই যে পার্শ্ববর্তী রোড, আমি চলে আসলাম স্টেডিয়ামের ভিতরে। যে চিত্র, মাঠটিতে সবুজ ঘাস লাগানো আছে। আসলে আমি ভিতরে যাওয়া নিষেধ, তো তাই বাইরে থেকে যতটুকু সম্ভব আমি ভিডিও করেছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং ফলো করবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন করলে ভালো হয়, আমি নতুন ইউজার তো যাই হোক, এই যে মাদানী এভিনিউ মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ। এগুলো মসজিদটা করতে 200 কোটি টাকা খরচ হয়েছে এবং এই স্টেডিয়াম করতে প্রায় 350 কোটি টাকার মতো খরচ হয়েছে এবং আরও খরচ হবে। এই যে স্টেডিয়ামের যে গ্যালারির সামনের যে ভিউ, একটা লোক হেঁটে যাচ্ছে এবং 2টা সিকিউরিটি দাঁড়িয়ে আছে। আর যে ওয়ালের যে সাইড দিয়ে কিছু সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। আপনারা সবগুলো দেখতে থাকেন। এই যে সুন্দর, এখানে একটা মনিটর সিস্টেম তৈরি করা হয়েছে, হয়তো বাইরের লোকজন কিছু দেখতে পারবে। এগুলো সামনের ভিউ এবং গ্যালারির যে ফিল্ড আছে, ফিল্ডের সাইডের যে ভিউ, যে তার পাশে দিয়ে রোড আছে, বড় রোড। এই রোড দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন। যারা আসতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে নিয়ে আসবো। এখানে আসার জন্য আপনাদেরকে, যাদের মন খারাপ হবে তারা এখানে আসতে পারেন এবং যারা গার্লফ্রেন্ড নিয়ে আসতে চান তারাও আসতে পারবেন। দয়া করে আমার এই ভিডিওটা আপনারা একটু লাইক শেয়ার করবেন। এই যে ফিল্ডের মধ্যে কিছু ঘাস লাগানো আছে, আসলে এই ঘাসটা কিন্তু অরিজিনাল ঘাস না, এটা হচ্ছে প্লাস্টিকের ঘাস। তো আপনারা যাই হোক, আমার ভিডিওটা ততটা ভালো হয়নি আমি নিজেও জানি, তো চেষ্টা করতেছি ভালো করার জন্য। আমি আপনাদের সাড়া পেলে অনেক ভালো ভালো ভিডিও করব এবং চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।